ডেস্টিনি যে ব্যবসা করেছে সেই ব্যবসাটা ছিল ডাইরেক্ট সেলিং। একটু আগে আমার সহযোগী একজন বলে গেছেন যে ডেস্টিনি ব্যবসা করতো ডাইরেক্ট মার্কেটিং, আসলে তাই ডাইরেক্ট সেলিং। আমি বলবো ডাইরেক্ট সেলিং। ডাইরেক্ট সেলিং করলে আরো বেশি অ্যাকুরেট হয়। আমরা ডাইরেক্ট সেলিং ব্যবসা করতাম। ডাইরেক্ট সেলিং এর মধ্যে যেই সিস্টেমটার সাথে ডেস্টিনির মিল একটু বেশি, সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। ডেস্টিনি কখনোই এমএলএম কোম্পানি নয়, কারণ এমএলএম কোম্পানি সম্বন্ধে আমি যতটুকু করছি সেটার সাথে ডেস্টিনির 10% মিল আছে কিনা সন্দেহ। এমএলএম কোম্পানির সাথে নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে হয়তো 30-40% মিল থাকতে পারে। তো আপনি বলবেন তাহলে ডেস্টিনি কি সিস্টেম বা বিজনেস করে? ডেস্টিনি শতভাগ ডাইরেক্ট সেলিং এ বিজনেস করে, এবং এই ডাইরেক্ট সেলিং এর যে প্ল্যাটফর্মটা, এটা একান্তই ডেস্টিনির নিজস্ব বানানো, ডেভেলপ করা, এবং এটা ধীরে ধীরে ডেভেলপ হয়েছে, একদিনে ডেভেলপ হয় 2007 থেকে শুরু করে ধীরে ধীরে ডেভেলপ হয়েছে। এখনো এটা ডেভেলপমেন্ট চলছে, এবং এটার R&D, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এখনো চলছে। সুতরাং পৃথিবীর কোনো কোম্পানির সাথে ডেস্টিনির মার্কেটিং প্ল্যান মেলানো যাবে না। তাই হুট করে ডেস্টিনিকে রাজাকার বলার আর খামাখা বোকামি করে না। এটা রাজাকার বলতে বুঝেছি পঞ্জি আর কি। এটা পঞ্জি কোম্পানি না, এটা স্কিম না। আমরা পণ্য বিক্রি করি, পণ্যের উপরে যা লাভ হয় সেই লাভের টাকাটা আমরা বিভিন্ন স্তরে, ওই যে বললাম স্তরে বন্টন করি। এই জন্য আমাদেরকে পার্টলি এমএলএম বলা যাবে।